নমস্কার সবাইকে। আজকের হেলথ টপিকে আমরা আলোচনা করব অকাল বীর্যপাত অথবা শীঘ্র পতনের নিরাময়ের কিছু খাবার নিয়ে আলোচনা করব। আপনি যদি কখনো যৌন অক্ষমতা বা খাদ্যাভ্যাস সম্পর্কে তথ্য খুঁজে থাকেন, তাহলে অকাল বীর্যপাত ঘটায় এমন খাবারের তালিকা আপনার চোখে পড়তে থাকতে পারে। এই তালিকাগুলিতে প্রায়শই সাধারণত কিছু খাবারের নাম থাকে, যেমন চিনি, সরল শর্করাযুক্ত খাবার থেকে শুরু করে চর্বিযুক্ত খাবার, কৃত্রিম উপাদান এবং অন্যান্য। যদিও আপনার খাদ্যাভ্যাস আপনার যৌন স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে, তবে বর্তমানে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে নির্দিষ্ট কোনো খাবার সরাসরি অকাল বীর্যপাত বা শীঘ্র পতনের জন্য দায়ী। আমরা আরও এই ব্লগে ব্যাখ্যা করব যে আপনার যদি অকাল বীর্যপাতের প্রবণতা থাকে, তবে কেন নির্দিষ্ট কোনো খাবার এড়িয়ে চলার প্রয়োজন নেই, এবং এর চিকিৎসা ও আরও পরিপূর্ণ ও সন্তোষজনক যৌন জীবন উপভোগ করার উপায়গুলি নিয়েও আলোচনা করব। প্রথমেই বলবো অকাল বীর্যপাতের কারণ কি, বা অকাল বীর্যপাত কি, শীঘ্র পতনটা কি। অকাল বীর্যপাত বা শীঘ্র পতন বা পি হল এক প্রকার সাধারণ যৌন অক্ষমতা, যা আনুমানিক 20 থেকে 30% পুরুষকে সব বয়স এবং প্রেক্ষাপটের মানুষ প্রভাবিত করে। বিশেষজ্ঞরা এখনও অকাল বীর্যপাতের সুনির্দিষ্ট প্রিম্যাচিওর ইজাকুলেশন কারণ সম্পর্কে অবগত নন, তবে তারা মনে করেন যে বিভিন্ন জৈবিক এবং মনস্তাত্ত্বিক কারণ এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। অকাল বীর্যপাত বা শীঘ্র পতনের সাথে জড়িত জৈবিক কারণগুলোর মধ্যে রয়েছে নির্দিষ্ট কিছু হরমোন ও নিউরোট্রান্সমিটারের অস্বাভাবিক মাত্রা, যেমন সেরোটোনিন, প্যালেপটিন এবং লুটিনাইজিন হরমোন, যেটি এলএইচ, এবং থাইরয়েড। এছাড়া স্টিমুলেটিং হরমোন, যেটি টিএসএইচ, অথবা প্রস্টেট এবং অথবা মূত্রনলীতে সৃষ্ট প্রদাহ এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে উদ্বেগ, বিষণ্ণতা, মানসিক চাপ, নিজের শরীর নিয়ে হীনমন্যতা, যৌন অক্ষমতা নিয়ে দুশ্চিন্তা, অপরাধ বোধ, সম্পর্কের সমস্যা অথবা যৌন নির্যাতন বা দমন পীড়নের ইতিহাস, এইসব বিষয় অকাল বীর্যপাতের বা শীঘ্র পতনের বিকাশের ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন যে এই দুটি সাধারণ সমস্যা আপনার আচরণের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকতে পারে। উদাহরণস্বরূপ, হরমোনজনিত সমস্যার কারণে লিঙ্গস্থানজনিত সমস্যায় ভোগা পুরুষেরা যৌন মিলনের সময় অতিরিক্ত কর্মদক্ষতা সংক্রান্ত উদ্বেগ অনুভব করতে পারেন, যার ফলে লিঙ্গস্থান নষ্ট হওয়া এড়াতে তারা তাড়াহুড়ো করেন, যেটাকে আমরা বলি লিঙ্গনোত্থান। সংক্ষেপে বলতে গেলে অকাল বীর্যপাতের কারণ শনাক্ত করাটা বেশ জটিল। বর্তমানে অকাল বীর্যপাতের এমন কোনো সুস্পষ্ট বা একক কারণ নেই যাকে বেশিরভাগ পুরুষই এর জন্য দায়ী করতে পারেন। অকাল বীর্যপাত বা পিই সম্পর্কে আরও জানতে চান, তাহলে অকাল বীর্যপাত বিষয়ক আমাদের এই সম্পূর্ণ ব্লগটি আপনারা দেখুন। এমন কোনো খাবার আছে কি যা অকাল বীর্যপাত ঘটায়? বর্তমানে এমন কোনো গবেষণা নেই যা থেকে বোঝা যায় যে নির্দিষ্ট খাবারের বা নির্দিষ্ট ধরনের খাবার অকাল বীর্যপাত বা শীঘ্র পতনের বিকাশে কোনো সরাসরি ভূমিকা পালন করে। তবে এই বক্তব্যের একটি ব্যতিক্রম রয়েছে। অকাল বীর্যপাত অথবা শীঘ্র পতনের সম্ভাব্য কারণগুলোর তালিকায় খাবার নিজে না থাকলেও আপনার খাদ্যাভ্যাস হরমোনের মাত্রাকে প্রভাবিত করতে পারে, শুক্রাণুর সংখ্যা কমিয়ে দিতে পারে, আপনার মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে, অথবা যদি এটি আপনার ওজনের উপর প্রভাব ফেলে, প্রতিটি যৌন অভিজ্ঞতার সময় আপনাকে সংকোচগ্রস্ত করে তুলতে পারে। সুতরাং যদিও শারীরিক সুস্থতা শুধু খাদ্যাভ্যাসের মধ্যে সীমাবদ্ধ নয়, তবুও আপনি নির্দিষ্ট কিছু খাদ্যদ্রব্য অতিরিক্ত পরিমাণে খাওয়া কমিয়ে আনার কথা বিবেচনা করতে পারেন।
পুরুষদের খাদ্যাভ্যাস এবং যৌন কার্যকারিতা। জাঙ্ক ফুড, শ্বেতসারযুক্ত খাবার বা নির্দিষ্ট কিছু ক্ষতিকর উপাদানযুক্ত খাবার খেলে অকাল বীর্যপাত বা শীঘ্র পতন হয়, এই ধারণাটির সপক্ষে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে একথা বলা হয় যে খাদ্যাভ্যাস এবং আপনার স্বাস্থ্যের কিছু দিকের মধ্যে সরাসরি যোগসূত্র রয়েছে, যা যৌন জীবনে আপনার কর্মদক্ষতাকে বা কর্মক্ষমতাকে প্রভাবিত করতে পারে। এতে অবাক হওয়ার কিছু নেই যে আপনি সার্বিকভাবে যত বেশি সুস্থ থাকবেন, আপনার যৌন যৌন ক্ষমতার কিছু দিকও তত ভালো থাকবে। এর কারণ হলো যৌন কার্যকারিতা বা কর্মক্ষমতা অত্যন্ত পুরুষদের ক্ষেত্রে হরমোন এবং হৃদযন্ত্রের স্বাস্থ্যের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। পুরুষ হিসাবে টেস্টোস্টেরনের মতো যৌন হরমোন আপনার যৌন আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টেস্টোস্টেরনের স্বাস্থ্যকর মাত্রা যৌনতার প্রতি উচ্চ আগ্রহের সাথে সম্পর্কিত। অন্যদিকে টেস্টোস্টেরনের মাত্রা কম থাকলে যৌন আকাঙ্ক্ষা কমে যায়। একইভাবে আপনার হৃৎপিণ্ড ও রক্ত সংবহনতন্ত্র রক্ত সঞ্চালনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা যেটা লিঙ্গস্থান বা লিঙ্গোত্থান বজায় রাখার জন্যে অপরিহার্য। তো তাহলে এক্ষেত্রে আপনার খাদ্যাভ্যাসের ভূমিকা কী? যদি আপনার খাওয়া নির্দিষ্ট খাবারগুলো সরাসরি অকাল বীর্যপাতের কারণ বা এর প্রকোপ বাড়ানোর সম্ভাবনা কম, তবুও আপনার খাদ্যাভ্যাস আপনার স্বাস্থ্যের এমন কিছু দিককে প্রভাবিত করে যা যৌন কার্যকারিতা এবং যৌন ক্ষমতার সাথে সম্পর্কিত। তাই উদাহরণস্বরূপ হৃদরোগ হল লিঙ্গনোত্থান জনিত সমস্যার একটি পরিচিত ঝুঁকি। সুষম এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করলে হৃদরোগের ঝুঁকি কমে, যা সারা শরীরে রক্ত সঞ্চালন বাড়িয়ে লিঙ্গনোত্থান জনিত সমস্যার ঝুঁকি কমাতে এবং যৌন স্বাস্থ্যের উন্নতি করতে পারে। অন্যান্য গবেষণা থেকেও জানা যায় যে অতিরিক্ত জাঙ্ক ফুড গ্রহণ এবং পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার কম খাওয়ার সাথে পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা কমে যাওয়ার সম্পর্ক রয়েছে। এক কথায় অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সরাসরি অকাল বীর্যপাত, পিই এবং লিঙ্গনোত্থান জনিত সমস্যার ইডি কারণ না হলেও এগুলো আপনার সার্বিক স্বাস্থ্য ও সুস্থতাকে প্রভাবিত করার মাধ্যমে পরোক্ষভাবে এই সমস্যাগুলিকে সমাধান রাখতে পারে। এবার বলবো অকাল বীর্যপাত নিরাময়ের 12টি খাবার। খাদ্যাভ্যাসের কারণে অকাল বীর্যপাত হতে পারে। এই সীমিত অর্থে কিছু খাবার আপনার যৌন অভিজ্ঞতাকে উন্নত করতে পারে, যদিও এগুলো সরাসরি অকাল বীর্যপাতকে প্রভাবিত বা নিরাময় করবে না। তবে এগুলো এমন সমস্যাগুলোর উন্নতি করতে পারে যা অকাল বীর্যপাত বা শীঘ্র পতন কারণ হতে পারে। যৌনক্রিয়া উন্নত করতে এবং অকাল বীর্যপাত নিয়ন্ত্রণ করতে সাহায্যকারী সেরা খাবারগুলির মধ্যে হলো ডার্ক চকলেট, ব্লুবেরি, অ্যাভোক্যাডো, চর্বিযুক্ত মাছ, কলা, মধু, তরমুজ, ডালিম, বিট, রসুন, ঝিনুক, বাদাম। প্রথমেই আসবো ডার্ক চকলেট। ডার্ক চকলেট শুধু কম মিষ্টি থাকার কারণেই স্বাস্থ্যকর নয়, এটি ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানেরও একটি দারুণ উৎস। যদিও এই বিষয়ে গবেষণা সীমিত, একটি ছোট সমীক্ষা থেকে জানা যায় যে শরীরে ম্যাগনেসিয়ামের স্বল্পতা অকাল বীর্যপাতের সাথে জড়িত থাকতে পারে। এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ অন্যান্য খাবারের মধ্যে রয়েছে কুমড়োর বীজ, বাদাম, পালং শাক, কালো মটর, আলু, ভাত এবং এছাড়া রয়েছে অ্যাডামামে। এরপরে বলবো ব্লুবেরি। ব্লুবেরিতে অনেক প্রয়োজনীয় ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এতে ফ্ল্যাভোনয়েডও রয়েছে এবং ফ্ল্যাভোনয়েড সমৃদ্ধ খাবার যৌন অক্ষমতার হার কমাতেও যৌন কর্মক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। অ্যাভোক্যাডোতে থাকা ভিটামিন ই এবং স্বাস্থ্যকর ফ্যাটের কারণে এটি হৃৎপিণ্ডের স্বাস্থ্য ও রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে। অ্যাভোক্যাডোর খাওয়া উন্নত বিপাকীয় কার্যকারিতার সাথেও সম্পর্কিত,
যার অর্থ হলো অ্যাভোকাডো খেলে আপনার স্থূলতা হওয়ার ঝুঁকি কমতে পারে, যা পুরুষত্বহীনতার একটি গুরুত্বপূর্ণ কারণ। চর্বিযুক্ত মাছ, টুনা, স্যামন, ম্যাকারেলের মতো তৈলাক্ত মাছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী এবং রক্তচাপ নিয়ন্ত্রণে ও হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে। এগুলিতে জিঙ্কও থাকে, যা আপনার রক্তনালীকে স্বাস্থ্যকর রক্ত প্রবাহকে উৎসাহিত করে, যার মধ্যে আপনার যৌনাঙ্গের রক্তনালীও অন্তর্ভুক্ত, যা লিঙ্গোত্থানে সাহায্য করে। কলা, কলা পটাশিয়াম সমৃদ্ধ একটি ফল, যা হৃৎপিণ্ড, স্নায়ু এবং পেশির জন্য উপকারী। হৃৎপিণ্ডের স্বাস্থ্য ও পেশি ও স্নায়ুর কার্যকারিতা, যৌন ক্ষমতা ও কর্মশক্তির জন্য অপরিহার্য। এছাড়া ওহ আর রক্তচাপের সাথে পটাশিয়ামের অভাবের একটি যোগসূত্র রয়েছে। এই কলা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করতে পারে। মধু, আপনি যদি খাবারে এমন কোনো মিষ্টি উপাদান খুঁজে থাকেন যা আপনার যৌন ক্ষমতাকে স্বাভাবিকভাবে রক্ষা করতে পারে, তবে মধুর চেয়ে ভালো আর কিছু নেই। মধুর প্রাকৃতিক শক্তিদায়ক শর্করা মানসিক সুস্থতা উন্নত করতে পারে। কিছু গবেষণা অনুসারে এটি হৃদরোগ এবং যৌন স্বাস্থ্যের সুরক্ষাতেও ভূমিকা রাখতে পারে। তরমুজ, তরমুজে প্রচুর পরিমাণে সিটরুলিন থাকে। এটি এমন একটি অ্যামাইনো অ্যাসিড যা আপনার শরীর আর্জিনিনে রূপান্তরিত করে, যা রক্তনালীকে শিথিল করে রক্ত প্রবাহ উন্নত করতে সাহায্য করে। তরমুজে লাইকোপেনও থাকে। এটি এমন একটি অ্যামাইনো অ্যাসিড যা ক্যান্সার প্রতিরোধ করতে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। তাই এটি উচ্চ রক্তচাপ ও যৌন অক্ষমতাজনিত অন্যান্য শারীরিক সমস্যা প্রতিরোধে সাহায্য করতে পারে। ডালিম, ডালিম উপকারী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা অন্যান্য স্বাস্থ্য উপকারিতার পাশাপাশি আপনার রক্তনালীর স্বাস্থ্যের উন্নতি করতে পারে। যদিও এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে, 2007 সালের একটি গবেষণায় 53 জন পুরুষের উপর পর্যবেক্ষণ চালিয়ে এমন বিশ্বাস জন্মেছে যে ডালিম যৌন আকাঙ্ক্ষা এবং লিঙ্গোত্থান ক্ষমতাও বৃদ্ধি করতে পারে। বিট, বিটে নাইট্রেট থাকে যা আপনার রক্তচাপ কমাতে পারে। এ কারণে এটি উচ্চ রক্তচাপের রোগীর জন্য স্বাস্থ্যকর, আবার এক প্রকার প্রাকৃতিক ভায়াগ্রাও বটে। রসুন, যৌন মিলনের জন্যে রসুন খুবই উপকারী, কারণ এতে অ্যালিসিনের মতো যৌগ থাকে যা রক্তনালীর প্রসারণ ঘটায় ও নাইট্রিক অক্সাইডের উৎপাদন বাড়ায়। ঝিনুক, আপনি সম্ভবত ঝিনুকের কামোদ্দীপক ক্ষমতা খ্যাতির কথা শুনেছেন। আপনি কি কখনো সন্দেহ করেছিলেন যে এটি সত্যি? ঝিনুকে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে, যা আপনার বেশিরভাগ যৌন কার্যকলাপ এবং আকাঙ্ক্ষার জন্য প্রয়োজনীয় টেস্টোস্টেরন উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। শুধু জেনে রাখুন যে জিঙ্কের অভাব খুব বিরল, তাই আপনার সাপ্লিমেন্ট গ্রহণের প্রয়োজন নাও হতে পারে। বাদাম, হাইকিং করার সময় এক মুঠো ট্রেইল মিক্স যেমন শুধু আপনার শক্তি বাড়াতে পারে, সাহায্য করতে পারে, তেমনি বাদাম ও বীজে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং জিঙ্ক হৃৎপিণ্ডের স্বাস্থ্য রক্ষায় অবদান রাখে। এগুলো আপনার পুরুষাঙ্গ এবং শরীরের অন্যান্য অংশের রক্তনালীতে রক্ত প্রবাহ বজায় রাখতে সাহায্য করার মাধ্যমে যৌন ক্ষমতাকে বা যৌন কর্মক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। অকাল বীর্যপাতের জন্য খাবারের বিকল্প, অকাল বীর্যপাতের জন্য শুধু খাদ্যাভ্যাসই একমাত্র চিকিৎসা হবে এমন কোনো কথা নেই, এবং ঘরোয়া প্রতিকারই এর চিকিৎসার একমাত্র উপায় নয়। বেশিরভাগ ক্ষেত্রে ওভার দ্য কাউন্টার চিকিৎসা, জীবনযাত্রার পরিবর্তন, আচরণগত থেরাপি, প্রয়োজনে প্রেসক্রিপশন অনুযায়ী পিই ওষুধের সংমিশ্রণে অকাল বীর্যপাতের চিকিৎসা করা যায়। এই সমস্ত চিকিৎসা পদ্ধতিগুলো বাস্তবে প্রয়োগ করার জন্যে আপনারা অতি অবশ্যই
ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন। আমি প্রত্যেকটা ব্লগে বলে থাকি এটা ইনফরমেটিভ ভিডিও, আপনাদের সঙ্গে আমি কিছু ইনফরমেশান শেয়ার করি। এছাড়া আমার ভিডিও কোনো সময় কোনো ওষুধ বা কোনো ট্রিটমেন্টের সাবস্টিটিউট নয়। ডাক্তারবাবুই সঠিক সিদ্ধান্ত আপনাদের দিতে পারবেন। এবারে আসে সুষম খাদ্য গ্রহণ করুন। যদিও খাদ্যাভ্যাস পরিবর্তন আনলে আপনার অকাল বীর্যপাতের সমস্যা হঠাৎ করে সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা কম, তবে একটি ভালো দৈনন্দিন খাদ্যাভ্যাস আপনার সার্বিক স্বাস্থ্য, যৌন ক্ষমতা এবং জীবনযাত্রার মানের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। একটি সুষম খাদ্য তালিকা মেনে চলার চেষ্টা করুন, যাতে প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার থাকে। ইডি প্রতিরোধ এবং টেস্টোস্টেরনের মাত্রা বাড়ানোর জন্য ভালো খাবারের তালিকায় এমন কিছু নির্দিষ্ট উপাদান নিয়ে আলোচনা করলাম, যেগুলো আপনি আপনার সার্বিক যৌন ক্ষমতার স্বাস্থ্যের জন্য অগ্রাধিকার দিতে পারেন। বীর্যপাত বিলম্বিত করতে আচরণগত কৌশল ব্যবহার করুন। কখনো কখনো যৌন মিলনের পদ্ধতিতে সামান্য পরিবর্তন আনলে তা অর্গ্যাজম বিলম্বিত করতে এবং সময়ের আগেই বীর্যপাত এড়াতে সাহায্য করতে পারে। অকাল বীর্যপাত বা শীঘ্র পতনের চিকিৎসার জন্য দুটি জনপ্রিয় কৌশল হলো স্টপ স্টার্ট টেকনিক, যেখানে অর্গ্যাজম আসন্ন অনুভব করার সাথে সাথে যৌনক্রিয়া সাময়িকভাবে থামিয়ে দেওয়া হয়, এবং স্কুইজ টেকনিক, যেখানে অর্গ্যাজম বিলম্বিত করার জন্য লিঙ্গের অগ্রভাগের কাছে চাপ দেওয়া হয়। এছাড়া বলবো কেগেল ব্যায়াম, শ্রোণী তলের পেশিগুলির ব্যায়াম যৌন কার্যকারিতা ও লিঙ্গের সহনশীলতা উন্নত করতে, যৌন সমস্যার লক্ষণগুলি কমাতেও সহায়ক বলে প্রমাণিত হয়েছে। টপিক্যাল পি ট্রিটমেন্ট চেষ্টা করুন। অকাল বীর্যপাতের চিকিৎসা প্রায়শই টপিক্যাল ক্রিম এবং স্প্রে দিয়ে করা যায়, যেমন আমাদের পুরুষ সঙ্গের জন্যে ডিলে স্প্রে এবং ক্লক স্টপার ক্লাইম্যাক্স ডিলে ওয়াইপস ব্যবহার করা হয়। অকাল বীর্যপাতের জন্যে বাহ্যিক চিকিৎসা আপনার লিঙ্গকে খুব বেশি অপস না করেই সংবেদনশীলতা কমিয়ে কাজ করে। এটি যৌন মিলনের শারীরিক অনুভূতিগুলোকে তীব্র করতে সাহায্য করে, ফলে লিঙ্গ প্রবেশের পর আপনি বেশিক্ষণ টিকে থাকতে পারেন। অকাল বীর্যপাতের জন্যে লিডোকেইন স্প্রে বিষয়ক আমাদের এই স্প্রে কিভাবে কাজ করে, এর কার্যকারিতা, সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া, আরও অনেক কিছু সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা যেতে পারে। তাই প্রেসক্রিপশনের ওষুধ বিবেচনা করুন। যদিও অকাল বীর্যপাতের জন্য বিশেষভাবে FDA অনুমোদিত কোনো ওষুধ নেই, কিছু অ্যান্টি ওষুধ প্রায়শই অফ লেভেল হিসাবে অকাল বীর্যপাতের বড়ি হিসাবে প্রেসক্রাইব করা হয়, কিন্তু এটা আমি ইনফরমেশান আমিও এক জায়গা থেকে পড়ে আপনাদের বলছি। আমি তো ডাক্তারবাবু নই। সবসময় আমি বলছি ডাক্তারবাবুই আপনাকে সঠিক চিকিৎসা করতে পারবে, এবং একমাত্র ডাক্তারবাবুই আপনাদের সঠিক অ্যাডভাইস দিতে পারবে কোন মেডিসিন বা কী ট্রিটমেন্ট আপনার করা উচিত। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অকাল বীর্যপাতের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রচলিত বিশ্বাসের বিপরীতে এমন কোনো জোরালো বৈজ্ঞানিক প্রমাণ নেই যা দেখায় যে নির্দিষ্ট ধরনের খাবার অর্গাজমকে ত্বরান্বিত করে এবং অকাল বীর্যপাতের কারণ হয়। তবে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, যেটা আমি বলছি বারবার, এবং জীবনযাত্রা আপনার সার্বিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে, যা কিছু যৌন রোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। আপনি যদি অকাল বীর্যপাতে বা পি আক্রান্ত অসংখ্য পুরুষদের মধ্যে একজন হন, তবে স্বাস্থ্যকর খাবার খাওয়ার এবং একটি ভারসাম্যপূর্ণ এবং সক্রিয় জীবনযাত্রা বজায় রাখার চেষ্টা করুন। তাই এখানে ভিডিওটা শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং শারীরিক কোনো সমস্যা হলে সত্বর ডাক্তারবাবুকে দেখান এবং ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন এবং তার পরামর্শ মতো, অ্যাডভাইস মতো চলার চেষ্টা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনাদের
আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওকে সাবস্ক্রাইব করার জন্যে। ভালো থাকবেন।